আসসালামু আলাইকুম। সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। আমরা 46তম বিসিএস প্রশ্ন সমাধান করব গণিতের। তো এখানে 46তম বিসিএস পরীক্ষার প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে নিচের কোনটি 2/3 হতে বড় হবে। তো এখানে ক নাম্বার ছিল 33/50, হচ্ছে 8 খ নাম্বার ছিল 8/11, গ নাম্বার 3/5 এবং ঘ নাম্বার ছিল 13/27। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে সেটা আমরা বের করবো। তো এটা একটা নিয়ম আর কি, অন্য নিয়মেও করা যায়। সরাসরি এটাকে এটা দ্বারা ভাগ করবো, 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 পরে এটাকে এটা দ্বারা ভাগ করবো করে এই চারটা অপশনের ভিতর থেকে যেটা সব এর সাথে বড় হবে সেটা কিন্তু অ্যান্সার হবে। এইভাবে করা যায়, আবার এইভাবে একটা নিয়ম করা যাবে আর কি। এখানে ক খর মধ্যে আমরা একটু তুলনা করব। প্রথমে ক খ, তারপরে হচ্ছে খ গ, তারপরে গ ঘ, এইভাবে আমরা পরপর ভাবে তুলনা করব। তো এখানে ক এবং খ এর মধ্যে যদি তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে 33/50 এবং 8/11 আমরা নিলাম। কোনাকুনি ভাবে আমরা গুণ করে উপরের রেজাল্টটা বসাবো। তাহলে 33 এর সাথে 11 গুণ দিলে কিন্তু 333 হয়, 363, এবং 50 এর সাথে 8 গুণ দিলে কত হবে? 400 হবে। এখানে দেখা যাচ্ছে যে 363 সাথে 400 বড়, অতএব ক চাইতে খটা কিন্তু বড়, এটা আমরা পাইলাম। আবার খ এবং গ এর মধ্যে যদি আমরা বের করি 8/11 আর 3/5 ছিল গ, তাহলে 5 × 40, 3 × কত 33। এখানে দেখা যাচ্ছে যে 40 বড়, 33 ছোট, অতএব 40টা ছিল খ আর 33টা ছিল হচ্ছে গ। অতএব আমরা বলতে পারি যে খ বড় গ ছোট, অর্থাৎ গ এর সাথে খ বড় হবে। এখানে দেখা যাচ্ছে যে খ কিন্তু ক এর সাথে বড়, গ এর থেকে ছোট। এখন আমাদের গ এবং ঘ এর মধ্যে আমরা খেয়াল করবো। তো এখানে গ নাম্বার রয়েছে 3/5 এবং ঘ নাম্বার রয়েছে 13/27। তাহলে 3 × 7 = 81 হয়, আর 5 × 13 কত 65 হয়। দেখা যাচ্ছে যে 81 বড়, 65 ছোট, অতএব আমরা বলতে পারি গ বড় আর 65 জন্য ঘ হচ্ছে ছোট। তাহলে আমরা বলতে পারি এখানে দেখা যাচ্ছে যে খ এর মানটা কিন্তু ক থেকে বড়, গ থেকে ছোট। গ থেকে খ বড় হবে, ক থেকেও বড়, গ থেকেও বড়। আবার এখানে দেখা যাচ্ছে যে গ থেকে যেহেতু খ বড়, তাহলে আবার বলা হচ্ছে যে এখানে ঘ থেকে গটা আবার ছোট। যেহেতু গটা বড় ঘ থেকে, এ বড় হলেও ঘ থেকে এ বড় হলেও এই গ থেকে কিন্তু খ আবার বড়। এই জন্য আমরা অ্যান্সার কত পাবো? খ পাবো। এটা হচ্ছে আমাদের খ নম্বর অ্যান্সার। খ নম্বর অ্যান্সারটা রয়েছে তাহলে কত? 8/11। এরকম অনেক অঙ্ক রয়েছে। অন্যান্য চাকরি পেয়েছি, চাকরি পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই টাইপের অনেক অঙ্ক রয়েছে। তো আমরা একটা যদি ভালো করে শিখি তাহলে কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারবো। ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।